নদীর ছোট মাছ খেতে সবারই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে কোনো ছোট মাছের তরকারি সাধারণত হাতে মাখা করে রান্না করলেই বেশি মজা লাগে। তো এই জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিলাম একটুখানি জিরার গুঁড়া আর দেবো একটুখানি ধনিয়া গুঁড়া। চাইলে এখানে জিরার গুঁড়া স্কিপ করা যায়, তো আমি দিয়েছি। আর দেবো একটুখানি লবণ আর একটু বেশি করে তেল দেব, দিয়ে সবগুলো মশলা একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখা তরকারিতে মশলা মাখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যত ভালো করে মশলাটা মাখাবেন তত তরকারি টেস্ট বেশি ভালো হবে। তো এখানে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মাখানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। খেতে অনেক মজা ছিল এই মাছগুলো, আর অনেকটা টাটকা ছিল। এখন মশলার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। চেষ্টা করবেন এই পর্যায়ে মাছগুলো খুব আলতো হাতে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে। যেহেতু ছোট মাছ, বেশি চাপ দিয়ে মাখলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আলতো হাতে মশলার সাথে সমস্ত মাছ সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তো এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। আর এখানে পানির পরিমাণ খুব একটা দেব না, যেহেতু ছোট মাছ অল্প আছে বা অল্প পানিতেই হয়ে যায়। তো এজন্য আমি পানি খুব একটা দিচ্ছি না। আর এই মাছগুলো আমি ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব, তাই উপর দিয়ে আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি আর সাথে আলু দিয়ে দেব। চাইলে এই মাছের সাথে টমেটো বা আলু দিয়েও রান্না করা যায়, তাতে করেও অনেক ভালো লাগে। তো আমি এখানে ঢেঁড়স দিয়ে করছি, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা রান্না করতে পারেন। এ পর্যায়ে তরকারিগুলো মশলার সাথে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে সমস্ত তরকারির সাথে মশলা ভালোভাবে মিশে যায়। আর মাছ আর তরকারি সুন্দরভাবে এভাবে সাজিয়ে দেব। যেহেতু চামচ দিয়ে নাড়া যাবে না, তো হাত দিয়েই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর দেখুন সুন্দরভাবে বলক উঠে গেছে। আর এই তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। আর এই গরমে যদি হয় এরকম একটা ছোট মাছের তরকারি, তাহলে তো কথাই নেই। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।